বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করে আওয়ামী লীগ সরকার। সে সময় প্রধান নির্বাচনের দায়িত্ব পালন করেন কাজী রকিব উদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল। সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং অনিয়মের অভিযোগ এনে রোববার সকালে মামলা দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান। ২০১৮ সালে নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে সংবিধান লঙ্ঘন করেছেন। পুলিশ সুপার এবং জেলা প্রশাসকরা কারচুপির নির্বাচন করতে শেখ হাসিনাকে সহায়তা করেছেন বলে অভিযোগ করেন মোহাম্মদ সালাউদ্দিন খান। নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তারা সংবিধান লঙ্ঘন করার দায়ে এবং অপরাধ করার দায়ে আমরা একটা অভিযোগ নিয়ে আমরা শেরে বাংলা নগরে বিএনপির পক্ষ থেকে আমাদের সম্মানিত মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি পত্র এবং আমাদের যে 18 সালে যে সমস্ত অভিযোগগুলো আমরা নির্বাচন কমিশনে দায়ের করেছিলাম, তখন সেই নির্বাচন কমিশনার ওই অভিযোগগুলো আমাদের কোনো অ্যাকশন নেয়নি। সেগুলোর ছায়ালিপি সহ আলামত হিসাবে সহ আমরা মূল একটা এফআইআর ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরে বাংলা নগর বরাবর আমরা জমা দেব। ভবিষ্যতে আর কেউ যেন প্রহসনের নির্বাচন আয়োজন করতে সাহস না পায়, এটা নিশ্চিত করতেই এই সতর্কবার্তা। বর্তমান নির্বাচন কমিশন সহ প্রত্যেককে তাই সংবিধান মেনে দায়িত্ব পালন করার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা চাই যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হোক। এই অবাধ সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনার আইন শৃঙ্খলা বাহিনীকে যা যা করা লাগবে তারা যেন ওই আগের সেই 14 সালের এবং 18 সালের 22 সালের নির্বাচন কমিশনাররা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, জাতির কাছে তারা যে ঘৃণার পাত্র হয়েছে, তাদের মতন যেন তারা নির্বাচন না করে। একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, আমরা এইটাই প্রত্যাশা করি। মামলা দায়ের করার পর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক জানান, যথাযথ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সেই দায়িত্ব পালন না করে ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদের ভোটে বিজয়ী ঘোষণা করা, যেটা তাদের দৃষ্টিতে অভিযোগকারীর দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল, সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে 19 জনের নাম উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করেছে। আমরা অভিযোগ পর্যালোচনা করে মামলা রেকর্ড করব। এ মামলা দায়েরের আগে বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছেন। তাতে ২০১৮ সালের নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন। জিসান আহমেদ, স্টার নিউজ।